ছোটবেলাতে যখন মক্কা মদিনা এগুলো টিভির পর্দাতে দেখতাম তখন মনে হতো সব কিছুই কাল্পনিক। এখানে আসতে পারবো এটা কোনোদিনও কল্পনা করি নাই। আল্লাহর কাছে শুকরিয়া এখানে আসতে পারছি। যাই হোক প্রতিদিন একই ভিডিও বারবার শ্যুট করি। কারণ এখানে যতবারই দেখি না কেন মনে হয় যে প্রতিদিনই নতুন করে দেখছি। এগুলো এক অন্যরকম ভালো লাগার, যারা মদিনা মক্কাতে আসছে তারা বলতে পারবে। তো এই দৃশ্যগুলো যতবারই দেখি চোখও জুড়ায় না, মনও ভরে না। সে এক অন্যরকম অনুভূতি। যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগে জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থেকে ভিডিওটা শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই মনোরম দৃশ্য এগুলো দেখতে এমনিতেও ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। প্রতিদিন এইখান দিয়ে যাই আসি, একই ভিডিও বারবার শ্যুট করি, তবুও মনের তৃপ্তি মেটে না। মনে চাই যে এগুলো শুধু তাকিয়ে দেখতেই থাকি। তো এই হচ্ছে সেই মসজিদে নববী, যেখানে আসলে মানুষের অশান্ত মনগুলো শান্ত হয়ে যায়। এখানে আমাদের ভিডিও করা টোটালি নিষিদ্ধ। আমি যখন ডিউটি শেষ হয়ে গিয়েছিল সেই সময় হচ্ছে ভিডিও করেছিলাম। ইউনিফর্ম পরা অবস্থায় ভিডিও করতে পারি না। আসার সময় যখন কালো বোরখা পরি তখন একটু ভিডিও শ্যুট করতে পারি। এখানে ভিডিও করা আমাদের নিষিদ্ধ। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যায়। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আশা করি প্রত্যেকটা মুসলমানেরই ভালো লাগে। কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা মুসলমানের আবেগের একটা জায়গা, যেখানে বারবার আসতে ইচ্ছা করে, বারবার এগুলো চোখে দেখতে ইচ্ছা করে। আমারও এখানে আমি যতবারই দেখি না কেন আমার মন ভরে না। আমি সারাক্ষণ এইখানে থাকলেও আমার তৃপ্তি মেটে না। আমার ইচ্ছে করে আমি সারাক্ষণ এইখানে থাকি। আর এগুলো চোখ দিয়ে শুধু